ওরে বাপ রে বাপ, সবাই বলছে আমলিক পালিয়ে গেছে। আমি তো দেখতেছি আমলিক পালায়নি। আমলিক সুন্দরবনের মতো বাঘের মতো ঘাঁটি করেছে গোপালগঞ্জে। গোপালগঞ্জে যেই ঢুকছে বাঘের মতো আক্রমণ করে চাবিয়ে চাবিয়ে খাচ্ছে। কিরে ভাই, আমরা তো সবাই জানি যে আওয়ামী লীগ পালিয়ে গেছে। আমলিক পালায়নি রে ভাই, আমলিক সব গোপালগঞ্জে যে লুকিয়ে রয়েছে। এখন ঘটনা হলো কি, এই যে যে আওয়ামী লীগ, যাকে বলে সন্ত্রাস, যাকে বলে স্বৈরাচার, এই স্বৈরাচার গোপালগঞ্জে যে ঘাঁটি করেছে এবং পুলিশের গাড়িতে আগুন দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশের গাড়িতে তারা আগুন দিয়েছে। এখন আমার প্রশ্ন হলো কি, এই পুলিশের গাড়িটা সরকারের, আর সরকার মানে সবার, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এনসিপি সবার গাড়ি। তাহলে তোরা কেন পুরালি রে বাপু? তোদেরও তো ক্ষতি হয়েছে, সরকারের কিছু ক্ষয় হওয়া মানে সবার ক্ষতি, সাধারণ মানুষের ক্ষতি। এবং এনসিবির অনুষ্ঠানে তারা হামলা করে ভাঙচুর করে তছনছ করে দিয়েছে। আহা হা হা, এ কি কাণ্ড! এতে পুরো রোমাঞ্চ ঘটিয়েছে। ঘটনা হয়েছে কি ভাই, আপনি ম্যাডাম শেখ হাসিনাকে তাড়িয়েছেন, তার যে স্বৈরাচার পেতনিগুলো রয়েছে তাদের আপনি তাড়াতে পারেননি। তারা ঘুরে ফিরে এসেছে, আক্রমণ করেছে। এখন ঘটনা হলো কি, এই যে যে গোপালগঞ্জ, গোপালগঞ্জ কলাম আওয়ামী লীগের ঘাঁটি, ওরা ওখানে পরিপাটি, আর ওরা ওখানে কিছু করতে দিচ্ছে না, কেউই যায় ওখানে কলাম টিকছে না। এর আগে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তার গাড়ি ভাঙচুর করলো, তার ক্ষতি করলো, কেউ কিছু করতে পারছে না। ঘটনা হয়েছে কি, সরকার আসলে কি করছে? সরকার তো কিছু করতে পারছে না। এদিকে এনসিবির যে অনুষ্ঠানে এই যে ভাঙচুর করেছে, এটা আমি খুব নিন্দা জানাই। কারণ একটি দল যে কোনো জায়গায় অনুষ্ঠান করতে পারে, কিন্তু ভাঙচুর করবে কেন? এই ভাঙচুর তো খারাপ। এই স্বাধীন দেশে সবাই স্বাধীনভাবে কথা বলবে, সবাই স্বাধীনভাবে অনুষ্ঠান করবে, সবাই স্বাধীনভাবে চলবে। এখন যদি স্বাধীনভাবে না চলতে পারেন তাহলে তো হবে না। এনসিবিরা তো যায় গোপালগঞ্জে যায় ভাঙচুর করেনি, তারা একটা অনুষ্ঠান করতে গিয়েছিল, কিন্তু তাদের অনুষ্ঠান ঢুকিয়ে দিল। তা আমার কথা হলো কি ভাই, এই ভাঙচুরির মধ্যে আমি নাই, এই সরকারি গাড়ি পুড়িয়ে দেওয়ার মধ্যে আমি নাই, মানুষকে কষ্ট দেওয়ার মধ্যে আমি নাই। আমি সাধারণ চাই সবাই সমান থাকুক, জনগণ যাকে চাবে সেই সরকার হোক। জোর করে কেউ ক্ষমতা আসতে চায়েন না, তাহলে কেউই কখনো বেশি দিন টেকে না। এর জন্য এই যে আওয়ামী লীগ যা করেছে, আজকে আওয়ামী লীগের সেই ফল ভোগ করতে হচ্ছে। কিন্তু তারা এই যে এনসিবির ভাঙচুর করেছে, ভাঙচুর করা ঠিক হয়নি, কারণ এনসিবি তাদের আক্রমণ করেনি। কিন্তু হ্যাঁ, এনসিবি আসলে সরকার পতন ঘটাইছে, আওয়ামী লীগের পতন ঘটাইছে। এখন আওয়ামী লীগের সবচেয়ে বড় শত্রু কলাম এনসিবি। এখন এটা এনসিবি এবং আওয়ামী লীগ এরাই ভালো বুঝবে। আমরা মূলত ঘটনা হলো যেটা আসলে বাস্তব ঘটেছে সেটাই আপনাদের সামনে তুলে ধরতে চাই। যেমন গোপালগঞ্জে আপনার পুলিশের গাড়ি পুড়িয়েছে এবং এনসিবির মঞ্চ ভেঙেছে, এটাই আপনাদের সামনে মূলত আমি তুলে ধরতে এসেছি। আমি ভাবলো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার কথায় যদি কোনো নড়চড় থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, সেটাকে আমি সতর্ক ভালোভাবে কথা বলার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।